সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন নি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সমসাময়িক একটা বিষয় একটু আলোচনা করতে চাই। ও যে এনসিপির তারা গঠন করেছিল, এখন তো তারা অনেকেই দিকের এনসিপি থেকে পদত্যাগ করে। এর কারণটা কিটা সংক্ষেপে কইবা? এনসিপির পদত্যাগের কারণ হচ্ছে তার গঠনতন্ত্র, তার স্বার্থ, তার নিজের ইন্টারেস্ট আর দেশের প্রতি তাদের যে কমিটমেন্ট। রাজনীতিতে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে শেষ কথা বলে কিছু নেই। বুঝলাম এটা কথা, কিন্তু অতি সম্প্রতি তারা তো আমরা দেখছি যে তারা যে কার্যকলাপ বা তারা যে কার্যক্রম সুন্দরভাবে চলে, তো হুট করে তারা এই সংগঠনের মধ্যে যে ভাঙ্গনের শুরু হইল, এটার মূল কারণটা কেটা? মূল কারণ হচ্ছে আদর্শগত কারণ। আদর্শগত কারণ হচ্ছে তার এক পক্ষ হচ্ছে জামাত ইসলামের সাথে যোগ দিয়েছে, আরেক পক্ষ হচ্ছে বিএনপির সাথে যোগ দিবে। তাদের অন্তঃকুন্দল এবং তাদের যে দ্বন্দ্ব, আদর্শিক দ্বন্দ্ব, সেই আচ্ছা, কারণে। তাই বলে আপনি এটা মনে করেন যে এনসিপির একটা অংশ অলরেডি মানে গঠন করার শুরুতেই তারা জামাত ছিল, এবং একটা অংশ কি গঠন গঠন করার শুরুতেই কি তারা কি বিএনপি ছিল? না না, এভাবে বলা যাবে না। কারণ হচ্ছে এনসিপি গঠন হওয়ার পরে তাদের আদর্শগত দ্বন্দ্ব এবং তারা পরবর্তীতে টিকে থাকার যে রাজনীতি, যে হচ্ছে আমরা বেলির থাকবো কীভাবে এবং আমাদের স্বার্থ কীভাবে উদ্ধার হবে, সেই চিন্তা করে এক পক্ষ চলে গিয়েছে জামাত ইসলামীতে, আর আরেক পক্ষ চলে গিয়েছে বিএনপিতে। এবং আরেক পক্ষ স্বতন্ত্র থাকার চেষ্টা করেছিল, বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক দল হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেটা তাদের আর হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আরেকটা প্রশ্ন, যে আমরা দেখছি কয়েকদিন আগে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। এই ক্ষেত্রে যে বাংলাদেশের মানুষ, জনগণের বিএনপির দিকে যে ঢল বা যে বিএনপির প্রতি যে প্রীতি, এই প্রীতি দেখিয়ে বা এই ঢল দেখে আমরা মনে করতাম পারিনি যে আগামীতে বিএনপি সরকার গঠন করবো। এক্ষেত্রে আপনি কিতা মনে করেন? এটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। তারেক রহমান আরেকটু পূর্বে ফিরলে হয়তো বিষয়টা আরও জনজোয়ারে পরিণত হতো, কিন্তু ইতিমধ্যে হচ্ছে রাজনৈতিক মাঠের পানিটা কিছুটা ঘোলাটে হয়ে গিয়েছে, যেটা তারেক রহমানের দিকে নিয়ে যাওয়াটা সম্ভবত কঠিন হবে, তবে চ্যালেঞ্জিং। অসম্ভব নয়, চ্যালেঞ্জিং, তবে যাবে একটা অংশ। কিন্তু যেভাবে মনে হয়েছিল যে 100% বা 90% ওই দিকে ঢুকে যাবে, বর্তমান প্রেক্ষাপটে সেটা একটু কঠিন হয়ে গেল। আপনাকে ধন্যবাদ সুন্দর বিশ্লেষণের জন্য। আমরা রাজনৈতিক বিষয় নিয়ে এইভাবে সংক্ষিপ্ত সময় আমরা আরও আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আসসালাম।